नादिया क्षेत्र में लोग लंबे समय से पानी की कमी की समस्या से जूझ रहे हैं। अभी बारिश होती है तो क्षेत्र में बाढ़ आ जाती है, जिससे आम लोगों के दैनिक जीवन में कठिनाई उत्पन्न हो जाती है। पंचायत प्रधान को बार बार अवगत कराने के बावजूद कोई समाधान नहीं हुआ। अब भी बारिश होती है तो रुके हुए पानी की समस्या बढ़ जाती है। इस क्षेत्र में कोई उचित जल निकासी व्यवस्था या बुनियादी ढांचा नहीं है और इसी के चलते मंगलवार दोपहर को बील क्षेत्र और आसपास के इलाकों में करीब 150 लोगों ने पानी की समस्या को लेकर रामनगर एक ग्राम पंचायत में पंचायत कार्यालय का घेराव कर दिया। क्षेत्र के निवासियों ने प्रधान और अन्य कर्मचारियों को पंचायत कार्यालय के अंदर बंद कर दिया और सवाल किया कि बार बार शिकायत के बावजूद समस्याओं का समाधान क्यों नहीं किया जा रहा। ওই জায়গাটা যদি তোলা যদি একটা চেম্বার ওই চেম্বার লিখতে যাওয়া হয় হ্যাঁ বড় জায়গাটা ভালো বড় জায়গাটা বিলটা বড় জায়গা পুরোটাই মিটতে পারে একদিনে না যতদিন ওই জায়গা করেন আমার তো এরিয়াটা সম্বন্ধে জল কোথা দিয়ে বেরোবে এইটা সম্বন্ধে আমার অতটা জানা নেই। এবার দেখা যাচ্ছে যেখান যে জেসিবি জানে জেসিবি নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি আমরা দেখেছি, জেসিবি যাওয়ার মতো পরিস্থিতিটা নেই। তার ফলে কি হচ্ছে আমরা যে ডিপলি লেবার দিয়ে কাটাবো সেই লেবার দিয়ে কাটানোটা একটু সময় লেবার দিয়ে তো ওইভাবে কেটে বের করা সম্ভব না। জল বোধ আমাদের বিশেষ করে বিলের মাঠটাই জমা, বিলের মাঠটাই ম্যাক্সিমাম 4-5টা ওয়ার্ড মিলে বিলের মাটি টোটালটাই বিলের মাঠটাই চেষ্টা করা হয়েছে। এইবার দোকানটা করেছি সব মেম্বারদের ডাকা হয়েছে, ঠিক আছে, ডাকা হয়েছিল মিটিং এ, মেম্বাররা তো আসেনি কারণ একটা দোকানটা কিছু ভাঙতে গেলে আমাদের কর্মচারীদের পক্ষে সম্ভব না। হয়েছে এবার ওইটাকে দোকানটা পরিষ্কার করার ব্যবস্থা আমাদের কি হবে কর্মচারীদের প্রদীপ বিশ্বাস নির্মাণ সাহেব। আমার 5 বছর ধরে একই সমস্যায় জ্যৈষ্ঠ মাস আসলে জল আসে, সেই কার্তিক মাসে জল যায়। পঞ্চায়েতে প্রতিবার যাই, নোটিশ দিই, মেম্বারকে বলি, মেম্বার জানায়। এই নিয়ে আমাদের কোনো ফয়সলা হচ্ছে না, শুধু আমাদের শুরু দেয় হবে হবে আগে কবে হবে। এর বাড়িতে বউ বাচ্চা নিয়ে ঘরে সাপ টাপ হাবি যাবি জোরে জোরে নিয়ে ভয়ে চলে আমার আতঙ্কে থাকতে হয়। তারপরে মশা মাছি নিয়ে নানান রকম রোগ বৈধি হয়। পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা করে না। তারপর একটা ড্রেন আছে, সেই ড্রেনটা ভেতরে কতটা করে জল জমে রয়েছে? ভেতরে আমার ঘরে হাঁটু জল আছে, কারো বাড়িতে মাজা, কারো বাড়িতে বুক জল, এরকম অবস্থা। সেই জ্যৈষ্ঠ মাসে আসে, সেই কার্তিক মাসে জল যায়। গতবারও বললাম পঞ্চায়েতে কী করে, সেদিনে বলি আমরা জিসিবি দিতে, উনি দেয় না। উনি বর্ষাকালে জিসিবি কাটায়, তখন যে আমাদের ড্রেনের মুখ দেখা যায় না, তখন উনি কাটতে যায়, তখন আর কাটা হয় না জলের জন্য। ঠিক আছে, কী নাম আপনার? আমার নাম সমীর ভৌমিক। সমীর ভৌমিক, কোথায় বাড়ি? বিলের রামনগর বিলের মাঠ। এই জায়গার মেম্বার, এখানেই জল জমে রয়েছে এত। পঞ্চায়েতকে সাধারণ মানুষ বারবার জানিয়েছেন, কোনো লাভ হয় না। আজকে পঞ্চায়েতে তালা লাগিয়ে দিয়েছেন, কি বলবেন ব্যাপারটা নিয়ে? পঞ্চায়েতে তালা লাগিয়েছি, মেম্বারকে তো আমি প্রধানকে অনেকবার বলেছি। আমাদের গ্রামের লোকজন আমাকে এসে অবজেকশন জানাচ্ছে, বহুবার বলেছি যে আমাদের জলটা ব্যবস্থা শুকনো দিনে এটা ব্যবস্থা করার দরকার ছিল। আমি 2-3 মাস আগে থেকে ওনাকে বলেছি, উনি গায়ে করে না, শুধু বলে করছি এটুকুই, এর থেকে বেশি কিছু আর ওনার কাছে আশা করি মানে কিছু পাইনি আমরা। ড্রেনটা যখন শুকনো ছিল এই ড্রেনগুলো পরিষ্কার করার কথা বলেছি, এগুলো কিচ্ছু করেনি। যখন বৃষ্টি হয় তখন লোক পাঠায়, তখন ফেরত পাঠিয়েছি। স্বাভাবিক বৃষ্টি হলে ড্রেন পরিষ্কার করলে সবার বাড়ি পায়ে পায়ে এটা ছড়িয়ে যাবে, তো কোনো কাজই করে না। আমাদের কথা তো শোনেই না, ওই বলাটাই আমার ফালতু। প্রধান তো আপনাদের দলেরই না? আমার দলেতে এখন নেই, অনেক আগেই চলে গেছে। তৃণমূলে যোগ দিলেন। 1 বছর মোটামুটি ছিল উনি, তখন যাই হোক আমরা যেটুকু পেরেছি ওনাকে বলে কয়ে বুঝিয়ে করেছে। আর এখন আমাদের কথা কিছু। এখন উনি কোন দলে রয়েছেন? এখন তৃণমূল, এখন তৃণমূলই চলে। আপনার কি নাম? আপনি কোন পার্টি? আমি লক্ষ্মী দেবনাথ, এইখানকার বিলের মাঠে। হ্যাঁ, 212 নম্বর। এলাকার মানুষের অভিযোগ, পঞ্চায়েত কাজ করছে না, প্রত্যেক বছর মানুষ জলে ভাসছে। পঞ্চায়েতের এই দুরবস্থা কেন? পঞ্চায়েত যতটুকু মানে পাড়ার ঠিক করছে, যথেষ্ট করছে। আচ্ছা, টেকনিক্যালি ভাবে কি উপায় আছে? এবার সেটা তো টেকনিক্যাল ব্যাপারটা তো আমি বুঝতে পারবো না, এটা আমাদের ইঞ্জিনিয়ার আছে, উনি দেখছেন। এরা বলছেন যে পাশের ওয়ার্ডে ড্রেন তৈরি হয়েছে, এই ওয়ার্ডে নামানো হচ্ছে সেই জল। না না, এটা আমার
জানা নেই যে একটা ওয়ার্ড থেকে ড্রেন আর একটা ওয়ার্ডের মধ্যে, এটা আমার জানা নেই। বলছি পঞ্চায়েতের সামনে তো দীর্ঘদিন ধরে প্রায় 1 মাস ধরে নোংরা জল, ড্রেনের জল আমরা আসছে। চেষ্টা করছি এটা আমরা আলোচনা করেছি, এটা ড্রেনটা কিভাবে কি করা যেতে পারে বা এই ড্রেনের জলটা কিভাবে নদীতে ফেলা যেতে পারে। আমরা আপনার নাম কি? আপনার নাম কি? 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের যে প্রধান, সেই প্রধানকে আজকে ঘরের মধ্যে ঢুকিয়ে সেখানে তালা দিয়ে দিয়েছে এলাকার গ্রামবাসী। তাদের অভিযোগ, দীর্ঘদিন বলা সত্ত্বেও, দীর্ঘদিন ডেপুটেশন দেওয়া সত্ত্বেও, পথ অবরোধ করা সত্ত্বেও আজকে রামনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকাবাসীর জন্য কোনো কাজ করে না। বিভিন্ন যে সমস্ত রাস্তাঘাটগুলো সেগুলো জলমগ্ন হয়ে পড়ে আছে, কর্দমাক্ত অবস্থায় আছে। এলাকাবাসী সেখান দিয়ে যাতায়াত পর্যন্ত করতে পারছে না, বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটছে। আজকে এটা রামনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শুধু দৃশ্য নয়, দৃশ্য হচ্ছে গোটা বাংলার পঞ্চায়েতের দৃশ্য এটা। সেখানে রাজ্য সড়কের যে রাস্তাগুলো দেখবেন সেগুলো সব শুয়োরের খোঁয়ারে পরিণত হয়েছে, বিভিন্ন সময়ে অ্যাক্সিডেন্ট ঘটছে। এলাকাবাসী থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন মানুষজন বিভিন্ন সময়ে পঞ্চায়েতে গিয়ে তারা ডেপুটেশন দিচ্ছে এই বিষয় নিয়ে, কিন্তু চুরি করা ছাড়া তৃণমূলের আর কোনো কাজ নেই এই মুহূর্তে। সাধারণ মানুষের দিকে তাদের দেখার কোনো রকম কোনো দায়িত্ব নেই। এই মতো অবস্থায় আজকে রামনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে তালা দিয়ে শুরু হয়েছে। আগামী দিনে বাংলার জনগণ নবান্নে গিয়ে তালা দেবে, এটুকু বলতে পারি। ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি।